নমস্কার, সবিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি আছে সেটা প্রত্যেক বছর দুবার রিভাইজ করা হয়, মূলত জানুয়ারি মাসে আবার জুন মাসে। যখন জানুয়ারি মাসে রিভাইজ করা হয় সেই সময় সেই টাকাটি আপনি ফেব্রুয়ারি মাসে প্রথম পেমেন্ট পান। আবার যখন জুন মাসে রিভাইজ করা হয় সেটা জুনের লাস্টের দিকে করা হয়। এই কারণে জুলাই মাসে কাজ করার পর আগস্ট মাসে সেই টাকাটি আপনারা নিজের অ্যাকাউন্টে পেয়ে থাকেন। এবার কথা হচ্ছে কেন্দ্র সরকারের, মূলত আমরা আজকে দিল্লি সরকারের নিয়ে আলোচনা করব, কম্পেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো দিল্লি সরকারের যে ন্যূনতম মজুরি আছে সেটা প্রত্যেক বছর দুবার রিভাইজ করা হয়, একবার এপ্রিল মাসে আর একবার অক্টোবর মাসে। তো এই দুটো সময় যখন রিভাইজ করা হয়, এই রিভাইজ করার পর যে ন্যূনতম যে মজুরিটা দাঁড়ায় সেটা কত দাঁড়ায়, আনস্কিল্ডের ক্ষেত্রে কত, সেমি স্কিলের ক্ষেত্রে কত, স্কিলের ক্ষেত্রে কত, হাইলি স্কিলের ক্ষেত্রে কত, এটা আমরা জানবো। আবার আরেকটা এখানে জায়গা রয়েছে সুপারভাইজারি বা ক্লারিক্যাল গ্রেডের ক্ষেত্রে কত। আবার দিল্লি সরকার একটি স্পেশাল প্রভিশন রেখেছে, সেখানে বিলো 10 পাস, 12 পাস, আবার গ্রাজুয়েশন লেভেলের কিংবা অ্যাভব লেভেলের যারা রয়েছেন তাদেরকে একটু স্পেশাল ভাবে তাদেরকে ট্রিট করা হয়। তাদের কিন্তু সেখানে যা ন্যূনতম যে মজুরিটা দাঁড়ায় সেটা কিন্তু কিছুটা বেশি পরিমাণে দাঁড়ায়। তো এই যে ফারাকটা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর দিল্লি সরকারের মধ্যে, এই ফারাকটা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেল নতুন এসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তার জন্য সবচেয়ে প্রথমে আমরা নোটিফিকেশন একবার দেখে নিই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এরপর আমরা দিল্লি সরকারটা দেখবো। দেখুন, এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার কমিশনারেট কলকাতা। এই যে জায়গাটা রয়েছে, এই যে নোটিফিকেশন রিলিজ করেছে, এটা 9 তারিখ 12 মাস 2025-এ করা হয়েছে। এইবার এটা অনুযায়ী দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন 30 অব্দি যে ন্যূনতম মজুরি আছে সেটা আপনি পাবেন 1948 মিনিমাম ওয়েজেস অ্যাক্ট দ্বারা। এখানে আজকের ক্ষেত্রে এটা হচ্ছে এ জোন এরিয়া, মনে রাখবেন এটা হচ্ছে কিন্তু এ জোন এরিয়া, এটা বি জোন এরিয়া নয়। এ জোন এরিয়ার ন্যূনতম মজুরিটা আমি বলছি, বি জোন এরিয়ার বলছি না। এখানে কথা হচ্ছে দেখুন এখানে কি দেওয়া রয়েছে, এই জায়গাটা দেওয়া রয়েছে আজকের ক্ষেত্রে 10,384 টাকা, 399 টাকা পার ডে। সেমি স্কিলের ক্ষেত্রে 11,422 টাকা, 439 টাকা পার ডে। স্কিল্ডের ক্ষেত্রে 12,565 টাকা, 483 টাকা পার ডে। আবার হাইলি স্কিল্ডের ক্ষেত্রে দেখুন 13,821 টাকা, 532 টাকা পার ডে। এখানে এই যে জায়গাটি দেওয়া রয়েছে, এখানে দেখুন আনস্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে এখানে কিছু কিছু জিনিস দেওয়া রয়েছে যে কারা এই টাকাটি পাবে। এরপর দেখুন এই যে জায়গাটা দেওয়া রয়েছে সেমি স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে, সেমি স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে কারা পড়ে তাদের নাম, এই যে তাদের যে পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী তারা এই জায়গাটা পাবে। এখানে এরকম অনেক নাম দেওয়া রয়েছে, যেমন মনে করুন সেমি স্কিলের মধ্যে জমাদার সেমি স্কিলে পড়ে, পাম্প অ্যাটেন্ডেন্ট পড়ে, বিয়ারার পড়ে, ব্রেকসম্যান পড়ে। মানে সার্ভিসের সাথে সাথে কিছু কিছু জায়গাতে তাদেরকে মানে সিনিয়রিটি হিসাবেও হয়তো এই টাকাটি দেওয়া হয়ে থাকে, আবার কোথাও কোথাও ডাইরেক্টলি হয়তো এই টাকাটি দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে কিন্তু দুটো জায়গাতে একই রুল ফলো করা হয়, কোথাও কাউকে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবসময় চেষ্টা করে যতটা লেস টাকা দিয়ে আমরা কাজ করাতে পারি ততটাই বেটার হয়। তো এখানে এই যে জায়গাটা রয়েছে এটা আপনারা পজ করে পড়ে নিতে পারবেন যে কাদেরকে কি দেওয়া হয়ে থাকে। তো এই জায়গাটা আমি আর বললাম না। এই জায়গাটা আপনারা নিচে নিচে দেখতে পারেন হাই স্কিলের ক্ষেত্রে কারা রয়েছে। হাই স্কিলের ক্ষেত্রে রয়েছে প্রথমে হচ্ছে আর্মেচার উইন্ডার গ্রেড 1 ব্ল্যাক স্মিথ, মানে তালা চাবি বানায় তাদের ক্ষেত্রে বলছে। ওদের ইলেকট্রিশিয়ান গ্রেড 1 ক্লাস 1। আবার ফিটার মানে আইটিআই যাদের রয়েছে হয়তো তারা এই টাকাটি পেয়ে থাকবে আজকের ক্ষেত্রে। তারপরে এখানে নিচে যেমন দেওয়া রয়েছে দেখুন এই জায়গাটা দেওয়া রয়েছে, এখান থেকে আমি বলে দিলাম ওয়েস্ট বেঙ্গলে 26 দিন কাজ করবে, 6 দিন পর একটা অফ থাকবে, টোটাল 48 ঘন্টা আপনার কাজ থাকবে। 48 ঘন্টা কাজ করার পর আপনি একদিনের রেস্ট পাবেন। এই যে রুল রেগুলেশন রয়েছে এটা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 দ্বারা রেগুলারাইজ করা হয়। মিনিমাম ওয়েজেস রেটস অফ ভ্যারিয়েবল ডিউরেস অ্যালাউন্স, এই যে ডিএডি বাড়ানো হয় সেটা দেখুন মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আন্ডারেই কিন্তু এই ডিএডি বাড়ানো হয়ে থাকে। এরপর চলুন আমরা দিল্লি গভর্নমেন্টের ন্যূনতম মজুরিটা দেখে নিই। ন্যূনতম মজুরি যেটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি সেটা দিল্লি যে সরকারি যে ন্যূনতম মজুরি আছে সেটার তুলনায় কিন্তু অনেকটাই কম, আর কিছু প্রভিশনও আলাদা রয়েছে। দেখুন এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি অফিস অফ দ্য কমিশনার, এই জায়গাটা রয়েছে অফিস অফ দ্য কমিশনার এনসিডি দিল্লি, গভর্নমেন্ট অফ এনসিডি দিল্লি, মানে আমাদের যেটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দিল্লি, সেটার এটা ন্যূনতম মজুরি। এখানে দেখুন 4 মার্চ 2025 পর কিন্তু কোনো নোটিফিকেশন রিভাইজ করা হয়নি, 1 বছর হয়ে গেল, এখন কোনো কিছু রিভাইজ করা হয়নি। এখানে কিন্তু পেমেন্ট যেটা বাড়ার কথা ছিল সেটা বাড়ানো হয়নি। এবার এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য মিনিমাম গভর্নমেন্ট ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি লার্জ ডিভাইড দ্য মিনিমাম রেটস অফ। দেখুন সিভিল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে 1948 সালের অধিনিয়ম অনুযায়ী যে প্রত্যেক বছরে যে দুবার যেটা বাড়ানো হয়, দেখুন এখানে এফেক্টিভ হয় 1 এপ্রিল আর 1 অক্টোবর থেকে। আর যেটা ডিএ বাড়ানো হয়েছে জানুয়ারি টু জুন, আবার জুলাই টু আগস্ট, এই জুলাই টু ডিসেম্বর, এইভাবে চলে। এবার এখানে দেখুন আপনারা যদি যেটা দেখতে চাইবেন তাহলে আপনারা এখানে দেখতে পারেন এই যে আনস্কিল্ডের ক্ষেত্রে যেটা মেনলি কন্ট্রাক্ট ওয়ার্কারদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে,
তো সেটা এখানে রয়েছে। দেখুন আনস্কিলড এর ক্ষেত্রে আর এখানে দেওয়া হচ্ছে 18,456 টাকা, এটা হচ্ছে এই নিউ রেট নিউ ডেট। এখানে হচ্ছে 18,456 টাকা আনস্কিলড এর ক্ষেত্রে, 710 টাকা পার ডে। সেমি স্কিলড এর ক্ষেত্রে দেখুন 20,371 টাকা পার ডে, 484 টাকা। আবার স্কিলড এর ক্ষেত্রে দেখুন 22,411 টাকা, 862 টাকা পার ডে। আবার সেই রুপি এইখানে যে জায়গাটা দেওয়া হয়েছে, এখানে দেখুন একটি জায়গা ক্লিয়ারলি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, দ্য ফলোইং রেটস ফর মিনিমাম ওয়েজেস শ্যাল বি অ্যাপ্লিকেবল ইন অল রেসপেক্ট অফ ক্লারিক্যাল এন্ড সুপারভাইজারি স্টাফ ইন অল শিডিউল এমপ্লয়মেন্টস। যতগুলো শিডিউল এমপ্লয়মেন্ট রয়েছে সেখানে যারা যারা সুপারভাইজারি করবেন, সুপারভাইজার স্টাফ রয়েবেন, তাদেরকে এই টাকাটি দেওয়া হয়ে থাকবে। এখানে দেখুন নন ম্যাট্রিকুলেটস মানে যারা হচ্ছে মাধ্যমিক পাস করেননি তাদের জন্য 784 টাকা পার ডে। ম্যাট্রিকুলেট বাট নট গ্রাজুয়েট মানে যারা এইচএস পাস করেছেন, একটা হয়ে গেল 10 পাস, একটা হয়ে গেল 12 পাস, তাদের হচ্ছে 862 টাকা। আরেকটা হয়ে যাচ্ছে গ্রাজুয়েটস অ্যান্ড অ্যাভব, আরেকটা হয়ে যেন 15 পাস। এবার টোটাল দেখুন 937 টাকা তারা পাচ্ছেন। যে এখানে যে ফারাকটা রয়েছে, ফারাকটা কিন্তু অনেক বড় ফারাক। এই ফারাকটার জন্যই এই নতুন যে মজুরি আছে সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি আর দিল্লি সরকারের যে ন্যূনতম মজুরি, এটার মধ্যে যে ফারাকটা দেখতে পাচ্ছেন, এই ফারাকটা নিয়ে আমি আবারও কিন্তু আপনাদেরকে সচেতন করব যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি, সেখানে আপনারা দেখলেন একটু আগে যে 399 এই জোন এরিয়াতে, আর এখানে সেই জায়গাতে দিল্লি সরকার দিচ্ছে 710 টাকা। তো 710 টাকা এই যে ফারাকটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ফারাকটা কিন্তু দিল্লি সরকারের নতুন যে মজুরি রয়েছে সেটা যথেষ্টই বেশি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তুলনায়। তো মোটামুটি এখানে আপনারা ধরে এটা 400 টাকা ধরে নিন আর এখানে 700 টাকা ধরে নিন, মোটামুটি 300 টাকার যে একটা গ্যাপ হচ্ছে, এই 300 টাকার গ্যাপটা কিন্তু অনেক বড় গ্যাপ। এবার আগামী দিনে আমাদের ওয়েজ কোড পাস হওয়ার পর যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি আছে সেটা যদি দিল্লি সরকারের সমান করে, অথবা কেন্দ্র সরকার নির্ধারিত যে নীতি আছে সেটা যদি সমান করে, তাও কিন্তু অনেকটাই ওয়ার্কাররা স্বস্তি পাবে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। আর আমার অনুরোধ রইল, এই ভিডিওটি আপনি আপনাদের সকল আশেপাশে যত শ্রমিক ভাই বোনরা রয়েছেন তাদের কাছে শেয়ার করে দিন। আজকের মতো এতটাই, ধন্যবাদ।